আমার কৃষ্ণ নামে রাধে রাধে এমন প্রেম আছে গো আমার হরি নামে এমন সুধা আছে গো এই মনকে টানে আমার বারে বারে গো আমার কৃষ্ণ নামে এমন প্রেম রয়েছে আমার হরি নামে এমন সুধা রয়েছে যেই হৃদয়টা বারবার ওই গোবিন্দের চরণে ছুটে যায় রাধে রাধে কৃষ্ণ নামে এমন প্রেম আছে গো হরি নামে এমন সুধাই আছে গো কৃষ্ণ নামে এমন প্রেম আছে গো হরি নামে এমন সুধাই আছে গো মন কি জানি বারে বারে গো আমার মন কি জানি বারে বারে গো খুঁজে পাবে যেদিন তোমার মন মন্দিরে রাধাকে বসাবে সেদিন তুমি সংসার মাঝে শান্তি খুঁজে পাবে কি বলছেন মায়েরা যেদিন আমার এই হৃদয় মন্দিরে গোবিন্দকে বসাবো আপনারা বলবেন কেন আমরা তো গোবিন্দকে হৃদয় মন্দিরে রেখেছি গোবিন্দকে হৃদয় মন্দিরে রেখেছি বলে এই হরি বাসরে এসেছি কিন্তু মায়েরা আমরা জানি রাধারানী কোথায় বসবাস করতে কৃষ্ণবাদিনীর গৃহে জটিলা কুটিলার গৃহে তাই না যেখানে কৃষ্ণ নাম হয় না আর রাধারানী কে গো মা আমার গোবিন্দের লীলা প্রকাশ করার জন্য দাপর যুগে তিনি বামঙ্গতিকে সৃষ্টি করেছিলেন আমার রাইধনীকে তাই আমার রাইধনী গোবিন্দ আমার রাইধনীয়তা দুটো জন মানুষ হলেও বস্তু কিন্তু এক তাই আমায় রাধা বলেছে আমি যেখানেই থাকি না কেন গোবিন্দকে স্মরণ করে আমি ভুলি না সংসার মাঝে থেকেও আমি কিন্তু গোবিন্দের জন্য যেই দুনয়ন অশ্রু বর্ষণ করেছিলাম আমি যে তারই মাধ্যমে শান্তি খুঁজে পেয়েছি তাই তিনি জগৎকে শিক্ষা দিয়ে গেলেন হে জগৎবাসী
যতই সংসার মাঝে ডুবে থাকো না কেন, এই সুন্দর মানব দেহটা যিনি দিয়েছেন তুমি যেন তাদের কি না ভুলে যেও। তুমি তাকে ভুলে গেলে তোমার এই মানব দেহটা ডুবে যাবে। তাই আমি রায়ধনী বলে গেছি, অত কষ্টের মাঝে থাকলেও গোবিন্দ তাকে চোখের জল দেয়, অশ্রু ছাড়া কিছুই দেয় না যারা ভগবানের ভক্ত হন। কারণ ভগবান বলে গেছেন, যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ। আর যদিও না তুমি ছাড়ো পাশ, আমি হই তার দাসের দাস। তাই সংসার মাঝে থেকে গোবিন্দকে কেউ ভুলবে না, তাই না মায়েরা? তাই আমার রাধারানী কি বলছে, যেদিন তোমার মনের ভিতর গোবিন্দকে বসাবে, সেদিন তুমি সংসার মাঝে শান্তি খুঁজে পাবে। যেদিন তোমার মন মন্দিরে রাধাকে বসাবে, সেদিন তুমি সংসার মাঝে শান্তি খুঁজে পাবে। হরি নামে এমন সুধাই আছে গো, কৃষ্ণ নামে এমন সুধাই আছে গো, মনকে টানে বারে বারে গো, আমার 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 মনকে টানে বারে বারে গো। রাধে রাধে। আছি হরিবাসরে এসেছি। এই হরিবাসরে এত ভক্তের আগমন হয়েছে, আমার বড্ড ভালো লাগছে। কিন্তু একে বৃন্দাবন আমি বলবো না। বৃন্দাবন কখন বলবো? যেখানে আমাদের ভক্তের বদন হইতে রাধা গোবিন্দের উচ্চারণ হবে, যেখানে তুলসী কানন থাকবে, যেখানে আপনাদের মধ্যে উলুধ্বনি বেরোবে, তাকেই বলবো আমরা বৃন্দাবন ধাম। তাই এই বৃন্দাবন ধামে আমাদের কি করণীয় মায়েরা? হরিনাম উচ্চারণ করা, অর্থাৎ উলুধ্বনি দিয়া। উ মানে রাধা আর লু মানে কৃষ্ণ। তাই এই রাধা কৃষ্ণ উচ্চারণ করলে কি হয় গো? আমাদের বৃন্দাবনে এক একটা ফুল ফুটে থাকবে। এই বৃন্দাবনের ফুল যদি না ফোটে, তাহলে আমার রাধা গোবিন্দ খুশি হবে না। বলি মায়েরা, আমাদের এই অন্তরে যে পশু পাখিগুলো বসে রয়েছে, এই পশু পাখিগুলো আমাদের মধ্যে তাড়াতে হবে। কারণ এখানে আমরা বসে রয়েছি আর ভাবছি সেই সংসারের কথা, ভাবছি আমরা অন্য কথা, কি হবে, তাই না? কিন্তু সেই পশু পাখিগুলো তাড়াতে হলে কি করতে হয়? জোরে জোরে করতালি দিতে হয়। আপনারা যখন সন্ধ্যাবেলায় করতালি দিয়ে নাম করেন কেন? আশেপাশে যত অশুভ শক্তি রয়েছে উধাও হয়ে যাবে। তদ্রূপ করতালি দিলে আমাদের অন্তরে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য এই ছয়টি রিপুকে দূরে করে দেবে। আর আমার গোবিন্দ রাধারানীকে হৃদয় মন্দিরটিতে আশ্রয় করতে পারবো। হরি বল, হরি বল। তাই সবাই মিলে একটু উলুধ্বনি। ভগবান ভগবান এই দেহটা যাদেরকে দিয়েছেন শুধু ওনারাই তুলবেন। বাহ, সবাই মিলে দুটি বাহু তুলেছেন তো? রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হর হর বল। আজকে সবাই দু
চোখ ভরে বৃন্দাবন ধাম দর্শন করব সবাই মিলে বদন ভরা এই হরি নাম গাইব এই হরি নাম গাইব সমবেত সুধী ভক্তিমতী আমার মাতা পিতা শিক্ষাগুরু দীক্ষাগুরু সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণের চরণে জানাই অনন্ত কোটি কোটি প্রণাম। এই ছোট্ট ছোট্ট স্নেহের ভাই বোনদের জানাই আন্তরিক ভালোবাসা। আজ এই মহতি মহৎ হরিবাসরে আমি রাধারানীর ভূমিকা অংশগ্রহণ করেছি। না জানি কৃষ্ণ না জানি গোবিন্দ কথা, গোবিন্দ আমার জিহায় যতটুকু আস্বাদন করবে আমি ততটুকুই আপনাদের মধ্যে নিবেদন করে যাব। এই কৃষ্ণ কথা গৌর কথা বলতে গিয়ে যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে নিজ বাড়ির মেয়ে সন্তান মনে করে সবাই মিলে আমায় ক্ষমা করে দেবেন এবং ভালোবেসে বলবেন রাধে রাধে। হে ব্রজকৃষ্ণ ব্রজের সুন্দর তুমি, কতদিন পরে তোমারে তরে তৃষিত এই প্রাণ চাতক সমুচয় নবদর্শন। হে উজ্জ্বল মনি পরমাত্মা জীবের করো কল্যাণ, বাদিনী শাশুড়ি ননদিনীর মনস্থাপে
কাঁপে, দহনে দপেছে। কোথায় কোথায় তুমি মোরানি, প্রেমের পরশ মরুমুখী তরু হয়ে হে হে চিন্তা বল আছে আজ এই সংসার স্বরূপের মাঝ আমি যে বড় একা, আমি যে বড় একা। যদি না সে অষ্টপদ্ম বিভূতিভূষণ কল্প তরু ঘনশ্যাম, তবে তবে বাঁধিব না কে, থাকিব থাকিব না। তবে কি তবে কি রাধার ভালোবাসা আজ হলো ব্যর্থ। আমি যে সারা জীবন তোমায় ভালোবেসেছি, আজ আমার বলতে যা কিছু এই দেহ মন প্রাণ আমি যে তব রাঙা চরণে অর্পণ করেছি, তবে বলতে পারো আমার নয়নে অশ্রু কেন? বলতে পারো দয়াময় আমার নয়নে অশ্রু কেন? তবে আমি জানি এই গৃহ থেকে যদি কেউ আমায় বাহিরে নিয়ে যেতে পারে, সে হলো আমার লীলার গুরুজন মায়া পূর্ণমাস। তবে একবার আমি আমার মাসিকে স্মরণ করে দেখি। ওগো জগৎ জননী মা গো, তুমি যে ভক্তের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারো না, তুমি একবার এই অভাগিনী রাত থেকে কৃপা করে দর্শন দাও মা গো। শরণাগত দীনের পরিত্রাণ পরায়ণে সর্বসারথি হরে দেবী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্মৃতি বিনাশান শক্তিভূতে সনাতনে গুণাশ্রেয় গুণাময়ী নারায়ণী নমস্তুতে। যারা যারা এখনো প্রসাদ পেতে বাকি আছে তাদের উদ্দেশ্য বলছি, প্রসাদ পেয়ে এসে কীর্তন শ্রবণ করবে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বুঝি আমার সেই রাধারানী তবে কি কোনো বিপদে পড়েছে? আকুলি ব্যাকুলি করেছে কন্দন, এ কন্দন এসে তবে কি আমার রাধারানী ঘোর কোনো বিপদে পড়েছে? আমিও তো চাই আমি রাধারানীর দর্শনে যাই। রাধারানী ছাড়া আমারও যে ভালো লাগছে না, তাই আমি একটু রাধারানীকে জিজ্ঞাসা করে দেখি। শোনো গো সোনার মেয়ে, শোনো গো, শোনো গো সোনার মেয়ে, শোনো গো, আজ মনের কথা বলি, আজ মনের কথা বলি, মনের কথা বলি, আজ মনের কথা বলি। তুমি যে আমার
তুমি আজ এতদিন বাদে তোমার এই অভাগিনী রাধের কথা মনে পড়ল। রাধে, মাগো, মনে কি পড়বে তোমার সেই প্রার্থনা, সে যে ব্যাকুল হয়ে পড়েছে। তাই তো তোমার সেই প্রাণনাথের কথা মতো আমি এসেছি। কিন্তু রাধে, আমি যে সব সইতে পারি রাধে, আমি যে কেবল তোমার চোখের জল সইতে পারি না। মাগো, বলো না রাধে, তুমি এই গিয়ের মধ্যে কতখানি তুমি কুশলে রয়েছ? মাগো, একবার যদি নিজ বদনে বলা, আমি খুব খুশি হই। বলো না রাধে। মাগো, আমি কেমন কুশলে রয়েছি তুমি আমার বদন হয়তো শুনতে চাইছো। বেশ, আমি তোমায় বলছি শোনো। আমি তোমায় বলছি শোনো মা। যে গৃহে কৃষ্ণ নাম হয় না, যে গৃহে কৃষ্ণ নাম শ্রবণ হয় না, রাধে, সেই গৃহে আমি কেমন করে থাকি বলতে পারো? রাধে, মাগো, আমার সর্বঙ্গে লেখা আছে রাধে, কৃষ্ণ কৃষ্ণ নাম, রাধে, কৃষ্ণ কৃষ্ণ নাম। রাধে, মাগো, আমি বদন হইতে বলতে পারি না। রাধে, আমি বদন হইতে বলতে পারি না। রাধে, আমি বদন হইতে বলতে পারি না কৃষ্ণ কৃষ্ণ নাম। রাধে, হে কৃষ্ণ করুণা সিন্ধু, রাধে, দীনা বন্ধু জগৎ পাতে, রাধে, গোপেশু গোপিকা কান্ত, রাধা কান্ত নমস্তুতে। মা, রাধে, আমি বল, বুঝেছি। আমি যে গৃহে রয়েছি, আমি কৃষ্ণ কলঙ্কিনী ছাড়া বুঝেছি। আর কিছুই বলে না। তবে মাগো, তুমি বলো না মা। আমি তো জানি যার জন্য কলঙ্কের গলায় বাঁধিতে একটিবার বলো না মা। সে যে আমার, আমি যে তার। রাধে গো, ও মাগো, সে কথা কি তুমি জানো না? যুগে যুগে তুমি আসো তোমার নিজের জন্য নয়, তবে মা, তুমি তো অপরের ভালোর জন্য আসো। আর তোমার শাশুড়ি ননদি তোমায় কলঙ্কিনী বলে। তোমার নয়নে অশ্রু কেন মাগো? রাধে, তুমি কলঙ্কের হার তোমার যে গলায় পড়িতেছ, তুমি কি জানো না? তাই কি বলি জানো? বলো না। বলে বলুক লোকে, মাগো, মানি না, মানি না, বলো না মা। কলঙ্ক আমার ভালো লাগে। বলে বলুক লোকে, মানি না, মানি না, কলঙ্ক আমার ভালো লাগে। সিঁদুরের টিকা কপালের লেখা, পরিশন কেন হলো না, হলো না, যদিও রজনী পোহালো তবুও দিবস কেন সে এলো না, এলো না, যদিও রজনী। লোকে বলে কলঙ্কিনী নাম দিয়ে, ভালোবেসে মরি যদি সেও ভালো। বলে বলুক লোকে, মানি না, মানি না, কলঙ্ক আমার ভালো লাগে। বলে বলুক লোকে, মানি না, মানি না, কলঙ্ক আমার ভালো লাগে।
রাধে তোলো মুখ, পুছো নয়নের জল, আমি যে এসেছি। বলি মা গো, বলো। তুমি বলতে পারো তোমার নয়নে অশ্রু কেন? আজ তুমি আমার কাছে এসে নয়নের অশ্রু বৃত করছো ওগো মা গো। রাধে, আমি যে সব সইতে পারি, আমি যে তোমাদের দুজনকে দুজনে দেখতে চাই না, আমি যে যুগল দর্শন করবার লাগি যুগে যুগে আমি বসে আছি একা পানি। তাই তাই এইভাবে আমি তোমায় বলছি মাগো, তাড়াতাড়ি করে তুমি আমার সঙ্গে চলো আমার সেই প্রাণনাথের কাছে। মা গো, তুমি ঠিকই বলেছো। জানো মা, এই যুগে যুগে আমি কষ্ট যন্ত্রণা ছাড়া আর কিছুই পাই না। বেশ, এই মা গো, বলো না। আমারই কপালে লিখে গেছে বিধি। রাধে। মা গো, দুঃখ ব্যথা যন্ত্রণা মা গো, তোমারই কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। ও তোমারই কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। ও চারি যুগে তুমি এলে যে ধরাতে, চারি যুগে তুমি এলে যে ধরাতে, দুঃখ ব্যথা যন্ত্রণা। ও তোমারই কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। ও তোমারই কপালে লিখে গেছে বিধি, দুঃখ ব্যথা যন্ত্রণা। ও দুঃখ ব্যথা যন্ত্রণা। দুঃখ ব্যথা রাধে। মা গো, আমি যে এসেছি তোমায় নিয়ে যাব বলো। মা গো, আমায় তুমি নিয়ে যাবে? হ্যাঁ গো, ওই শ্যামদারের সঙ্গে নিয়ে যাবে বলছো? হ্যাঁ গো। বেশ, আজ তুমি এসেছো আমায় নিতে, আমি কি অমান্য করতে পারি? তবে আমি যাব। কিন্তু জানো মা, ওই যে শাশুড়ি ননদিনী রয়েছে, আমায় কি যেতে দেবে বলো না মা? রাধে গো, মা গো, তোমার ওই শাশুড়ি ননদিকে বুঝিয়ে আমি বলেছি বাজারে নিয়ে যাব, আমি যে তোমায় শ্যাম দর্শনে নিয়ে যাব এ কথা বলি না। আমি তোমায় বলেছি যে আমি বাজারে নিয়ে যাব, তাই কি বলি জানো? আমি তো জানি তুমি যে এমনি এমনি কোনো কাজে তুমি ফিরে যাও না। তুমি যে কাজে যাও সে কাজ যে তুমি সরই সম্পূর্ণ করে এসো, তাই তো তোমার নাম হয়েছে লীলার গুরু যোগমায়া পূর্ণমাসী। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। প্রভু গো, বেশ, আমি জানি রাধে, আমি সবই বুঝি, তাই কি বলেছেন বলেন না। তোমার ওই শাশুড়ি আর ননদি আমাকে অনুমতি দিয়েছে, কিন্তু তার সঙ্গে 3টি শর্তও দিয়েছে। আমি ঠিক জানতাম। বলো বলো মা, কি কি শর্ত দিয়েছে? বলছে দিবাতে যাবে দিবাতে ফিরবে, বেশ, বাঁকা পথে নাই যাবে সোজা পথে যাবে। তাই হবে। তোমার ভিটায় যে শ্যামা মা রয়েছে, তোমার ভিটায় যে শ্যামা মা রয়েছে, ওই শ্যামা মাকে দর্শন করে তার গুণগান গাইতে বলে। বড় মা, তুমি কি বললে মা গো? তুমি কি বললে? আমি ওই শ্যামা মায়ের জয়ধ্বনি করব, কিন্তু তুমি তো জানো আমি যে মুখে নাম করি সে মুখে আমি শ্যামা মায়ের জয়ধ্বনি দিতে পারবো না মা গো, রাধে। আমি পারবো না। শোনো, তুমি যাও, আমি পারবো না। তোমাদের তোমাদের এমন কথা বলো না। কি জানো, তোমার শ্যামের নাম তুমি করবে, তাতে কি যায় আসে গো? তাতে কি যায় আসে? বলি মা গো, বেশ তাই হবে গো। আমি করব শ্যামামার শ্যামামার, আর আমার ওই ভক্তবৃন্দ মাতা পিতা শুনবে শ্যামামার শ্যামামার। শ্রী গুরু নিতাই গৌর প্রেমা
হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় নিতাই, জয় রাধা কৃষ্ণ। সিঙ্গুরদোনা রাধাকান্ত স্পোর্টিং ক্লাবের আয়োজনে আজকে যে অনুষ্ঠান হচ্ছে, 2 দিন হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছিল। আজকে শেষ বা বিদায় রজনী। এই বিদায় রজনীতে যে পসরা গান হচ্ছে, নিউ রাধে রাধে পসরা কীর্তন সম্প্রদায়। সেই সঙ্গে জানাচ্ছি, সত্যি আজকে আমরা খুবই দুঃখিত, কারণ বিগত বছরের ন্যায় এবছর আমরা প্রাকৃতিক দুর্যোগ বশত সত্যিকারের আমাদের মাথার ঠিক নাই। কারণ ওদিকে ভক্তবৃন্দ খাওয়ারের ব্যবস্থা রয়েছে, এদিকে গানের অনুষ্ঠান রয়েছে, মাঝখানে বৃষ্টি হওয়ার জন্য অ্যাকচুয়ালি এই যে সম্বর্ধনা সভা বা ইনাদেরকে বরণ করে নেওয়ার যে সময়, সে সময়টুকু কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে। তাই শুধু ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মা ও বোনেরা আপনারা যে রয়েছেন, আপনাদের কাছে আমরা একটু সময় চেয়ে নিচ্ছি। জানি আপনাদের গান শোনার বিঘ্ন ঘটছে, সেই জন্য আমরা খুবই দুঃখিত। আর গান কিরকম লাগছে বলুন আগে, শুধু ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মা ও বোনেরা, গান কিরকম লাগছে আগে বলুন। আর প্রসাদটা কি ভালোভাবে খাওয়া হয়েছে তো? আমি শুধু চাইছি, আজকে যে পসরা গান হচ্ছে, এই পসরা গানের যিনি দাতা রয়েছেন, ওনাকে আমরা সম্বর্ধনাটা এর আগে করতে পারলে খুবই ভালো হতো, কিন্তু যাই হোক একটু সময় পেয়েছি, আপনাদের কাছে সময় চেয়ে নিচ্ছি, মাপ চেয়ে নিচ্ছি। এই পসরা গানের দাতা হলেন মাননীয় সন্তোষ কুমার ভূঁইয়া মহাশয়, মাননীয়া দ্রৌপদী ভূঁইয়া মহাশয়া। যদি একটু মঞ্চে আসেন, দয়া করে একটু মঞ্চে আসবেন। আজকে যে পসরা হচ্ছে, এই পসরার দাতা মাননীয় সন্তোষ কুমার ভূঁইয়া এবং মাননীয়া দ্রৌপদী ভূঁইয়া মহাশয়া, একটু মঞ্চে আসবেন। দাদা একটু মঞ্চে আসবেন। দাদা একটু এদিকে এদিকে। আজকে মাননীয় সন্তোষ বাবু এবং মাননীয়া দ্রৌপদী ভূঁইয়া মহাশয়া মঞ্চে আসছেন। ওনাকে মাননীয় সন্তোষ কুমার ভূঁইয়া মহাশয়কে আমাদের রাধাকান্ত স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে মাননীয় সুখদেব বাড়ই মহাশয় বরণ করে নিচ্ছেন। আশা করি আপনারা হরিধ্বনি সহকারে নিতাই গৌর প্রমানন্দে হরি বল হরি বল। আর সেই সঙ্গে মাননীয়া দ্রৌপদী ভূঁইয়া মহাশয়াকে বরণ করে নিচ্ছেন আমাদেরই ক্লাবের সদস্য মাননীয় কার্তিক দুয়ারি মহাশয়। মঞ্চে আসবেন। আর সেই সঙ্গে মাননীয় স্বপন কুমার বাড়াই মহাশয়, গ্রাম সম্পাদক, দয়া করে একটু মঞ্চে আসবেন। দাদা, জানি আপনাদের সময়টা খুবই দুরন্ত গতিতে চলছে, সেই জায়গায় আমরা খুবই দুঃখিত, সময় মতো আমরা বরণ করতে পারিনি। আমরা খুবই দুঃখিত, মাথা ঠিক নেই, কারণ ওদিকে ভক্তজনের খাওয়ার ব্যবস্থা, এদিকে গান, আর মাঝখানে প্রাকৃতিক দুর্যোগ। মাননীয় স্বপন কুমার বাড়াই মহাশয়
চিগুরতোনা গ্রাম কমিটির সম্পাদক। সেই সঙ্গে মাননীয় স্বপন কুমার বাড়াই মহাশয়কে আমাদের ক্লাব সংস্থার পক্ষ থেকে মাননীয় চয়ন দাস মহাশয় বরণ করে নিচ্ছেন। আশা করি আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। নিতাই গৌর প্রমানন্দে হরি বল হরি বল। সেই সঙ্গে মাননীয় পঞ্চানন বর্মন মহাশয় যদি থাকেন দয়া করে একটু মঞ্চে আসবেন। বয়স্ক মানুষ মাননীয় পঞ্চানন বর্মন মহাশয় যদি থাকেন একটু মঞ্চে আসবেন। মাননীয় জয়দেব ভূঁইয়া মহাশয় যদি থাকেন একটু মঞ্চে আসবেন। আমরা জানি আমরা দেরি করে ফেলেছি, কিন্তু হয়তো অনেকেই আসছিল। আমাদের সম্বর্ধনা সভা হবে, সম্মান জানানো হবে আমাদের ক্লাব সংস্থার পক্ষ থেকে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ বশত মাননীয় পঞ্চানন বাবু একটু মঞ্চে আসবেন। আর যদি জয়দেব বাবু থাকেন, জয়দেব ভূঁইয়া মহাশয়, জয়দেব ভূঁইয়া মহাশয় দয়া করে একটু মঞ্চে আসবেন। বয়স্ক মানুষ পঞ্চানন বাবুকে বরণ করে নিচ্ছেন আমাদেরই ক্লাবের সদস্য সম্মানীয় সত্যজিৎ ভূঁইয়া মহাশয়। হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। নিতাই গৌর প্রবন্ধে হরি বল হরি বল। জয়দেব বাবু আছেন? জয়দেব বাবু, মাননীয় জয়দেব বাবু। জানি আমরা অনেকে সম্মানীয় ব্যক্তিদের আমরা এখানে মঞ্চে ডেকেছিলাম বা এসছিল, কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ বশত বয়স্ক মানুষ তার বাড়ি চলে গেছে। আমরা দুঃখের সহিত জানাচ্ছি, যদি ভগবান যদি দিন দেন আশা করি ওনাদের মনস্কামনা পূরণ করব। আর সেই সঙ্গে শান্তনু কৈলা, আকাশ কুশল ভূঁইয়া, কমলেশ ভূঁইয়া, অমরেশ ভূঁইয়া, অয়ন দাস, আকাশ কৈলা, সমরেশ কৈলা, এরা আজকে যে পসরা হচ্ছে এই পসরার শিল্পীদের বরণ করে নিচ্ছেন পুষ্পমাল্য দিয়ে। শান্তনু কৈলা মঞ্চে এসো। শান্তনু কৈলা রাধিকাকে বরণ করে নিচ্ছেন। সেই সঙ্গে কুশল ভূঁইয়া বরণ করে নিচ্ছেন। আর সেই সঙ্গে অমলেশ ভূঁইয়া বরণ করে নিচ্ছেন বড়াই মাকে। সখীকে একটু ডেকে নিলে ভালো হয়। সখী একটু মঞ্চে আসবেন। কৃষ্ণ সখী একটু মঞ্চে আসবেন। সেই সঙ্গে সখীকে বরণ করে নিচ্ছেন অমলেশ ভূঁইয়া। সখী ম্যাডাম একটু মঞ্চে আসুন।
শুধু ভক্তবৃন্দ একটু অধৈর্য হবেন না। দেখুন এই পর্বটা এর আগে হওয়ার কথা ছিল কিন্তু করতে পারিনি। সখী ম্যাডাম একটু মঞ্চে আসবেন। বিশাখা সখী একটু মঞ্চে আসবেন। কৃষ্ণ রাধা একটু মঞ্চে কৃষ্ণের আসবেন। পাদ পদ্ম স্মরণ করে হরি বল, হরি বল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সেই সঙ্গে জানাই কৃষ্ণর একটু দেরি হবে। কৃষ্ণ কি মঞ্চে আসবে? দেরি হবে, একটু ওয়েট করতে হবে, একটু দেরি করতে হবে। আর এইখানে আমাদের বরণ পর্বটা শেষ হলো। তবে দুঃখের সহিত জানাচ্ছি, জানি না আপনাদের প্রসাদটা কিরকম ভাবে খাওয়া হয়েছে বা তাই শুধু ভক্তবৃন্দদের কাছে আমাদের করজোড়ে অনুরোধ, জানি না আপনাদের কতটা আপ্যায়ন করতে পেরেছি বা এরপরে করতে পারবো কিনা জানি না। গোবিন্দের কৃপায় আশা করি আপনাদের আশা পূরণ করতে পারবো। সেই জায়গায় আজকে যে পসরা গানের দাতা দুজন, যুগল মিলন, আমাদের দ্রৌপদী দিদিমণি এবং মাননীয় সন্তোষ দা, আশা করব আগামী দিনে যাতে এনারা আবার আমাদেরকে সহযোগিতা করতে পারে, এই বলে আমি আমার সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। দাদা কিছু বলবেন? ঠিক আছে, উনিরা বলছে যে সবাই একটু, আমরা তো দিচ্ছি আজকে যেহেতু পসরা গানের দাতা রয়েছি, সবাই যদি একটু নিতাই গৌর প্রমানন্দে বলে একটু সমর্থন করেন আমরা খুবই খুশি হব। তাই বলছি রাধা কৃষ্ণের পাদ পদ্ম স্মরণ করে হরি বল। এই জায়গায় আমার ছোট্ট কিছু কথা শেষ করছি। এবার গানই হবে, আনন্দ হবে, নাচ হবে, সবই হবে। শুধু দর্শকবৃন্দ কেউ বাড়ি যাবেন না। এরপরে আমাদের প্রচুর পরিমাণে বাতাসা লুটের ব্যবস্থা রয়েছে, দয়া করে কেউ বাড়ি যাবেন না, এইটুকু আমি আমার সংস্থার পক্ষ থেকে অনুরোধ রাখছি। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে রাধে। বলি মা গো, বলো না। জানো মা, হ্যাঁ, আজ আমি বড্ড আনন্দিত। কিন্তু তুমি তো জানো আমি যেখানেই যাই আমার সখী বিনা কোথাও নাই যাই। তাই আমি আমার একবার সখীকে ডেকে নিই। হ্যাঁ, তোমার অষ্ট সখীকে তুমি ডেকে নাও। বেশ, তুমি যখন অনুমতি আমায় দিয়েছো আমি একবার ডেকে নিই। বেশ বেশ। বলি ও সই, কে কোথায় গেলে গো? শীঘ্রই করে আমার কাছে চলে এসো। আজ যাবো আমরা ওই শ্যাম দর্শনে।